এখন যে দুর্গাপূজার ব্যানারটি আমি ডিজাইন করব সেটা হলো 7x4 সাইজের। কিভাবে ডিজাইন করছি দেখুন। প্রথমে ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সাইজ দেব, এখানে পিক্সেলটাকে ইঞ্চ করলাম। এবার চওড়াতে দেব 7 ফুট। তো 7 ফুট মানে 7 বারং 84 ইঞ্চ দেব। আর হাইট করব 4 ফুট মানে হলো 4 বারং 48। রেজুলেশন 72 রাখবো। আর মোডটাকে এখানে RGBর জায়গায় CMY কে রাখবেন। আমি এখানে RGB রাখছি আপাতত আপনাদেরকে দেখার জন্য, পরে আমি CMY কে করে নেব। দেখুন আমি শেষে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে এই যে পেজটা ওপেন হয়ে গেল। এই পেজের মধ্যে ফার্স্ট কাজ করব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দেব। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এসে জাস্ট ড্র্যাগ করে এনে এর উপর ছেড়ে দিলাম। এবার আমরা কি করছি দেখুন, ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক করে পেজের মধ্যে বসিয়ে দিচ্ছি। Ctrl T প্রেস করে সাইজটাকে রিসাইজ করে নিচ্ছি যাতে আমার পেজে এঁটে যায়। তো দেখুন আমি পুরোটা পেজের মধ্যে আঁটিয়ে দিয়েছি, ঠিকঠাক করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব মা দুর্গার ছবি। তো মা দুর্গার ছবি দেওয়ার জন্য আমি এই ছবিটা দেব দুর্গার। দেখুন দুর্গার ছবিটাকে ড্র্যাগ করে এনে তারপরে ছেড়ে দিচ্ছি। এবার এই দুর্গার এই ট্যাবটাকে আমি কেটে দিচ্ছি, দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন সাইজটা অনেক বড় সাইজ, এটাকে ছোট করে নিচ্ছি। Ctrl T প্রেস করার পর এভাবে ছোট করে নেব, তারপরে এখানে বসিয়ে দিচ্ছি। আরেকটু সাইজ ছোট করব, চলুন আরেকটু সাইজ ছোট করি। এইভাবে আমি ঠিক বসিয়ে দিলাম। দেখুন কিভাবে বসালাম, কিভাবে কাজটা করছি সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে কাজটা হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন দুর্গার ছবির মধ্যে দেখুন এখানে কালো অংশটা দেখতে পাচ্ছি। এই কালোটাকে আমি রিমুভ করব। রিমুভ কিভাবে করছি দেখুন, ইরেজার টুল নিচ্ছি, ম্যাজিক ইরেজার টুল, তারপর কালো অংশে ক্লিক করলাম, তাহলে রিমুভ হয়ে গেল। একটু ছবিটাকে জুম করে নেব, জুম করে যে অংশগুলোতে এখনো কালো আছে সেগুলোকেও রিমুভ করে দেবো এইভাবে। এই দেখুন আমি রিমুভ করে দিলাম। আর এই সাইডে চলে আসছে, এই সাইডেও এটা কালো অংশটাকে রিমুভ করে দিলাম। যেখানে যেখানে একটু কালো আছে এই অংশটাকে আমি রিমুভ করে দিলাম। তো দেখতে ঠিকঠাক লাগবে। দেখুন এই কাজটা হয়ে গেল আমাদের। এবার আমি জুমটাকে ছোট করলাম। দেখতে পেলেন যে কিভাবে আমি ছবিটা বসালাম। এবার এই ছবিটাকে Ctrl Shift এবং L প্রেস করব, মানে অটো লেভেল করে দেবো, একটু ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার দেখুন এরপরে কি কাজ করছি। ব্যাকগ্রাউন্ডের এর মধ্যে দেবো আমি একটা আকাশের ছবি দেব। তা আকাশের ছবি দেওয়ার জন্য আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। আমি নিয়ে আসছি এই ছবিটা আমি নিয়ে আসলাম, এখানে এনে বসিয়ে দিচ্ছি। ছবিটা দেখুন এইভাবে বসালাম, আকাশের ছবি। এটার সাইজটাকে বড় করে নিচ্ছি। এই ধরনের আমি ছবিটা বসালাম। এই দেখুন, তো ছবিটা যে দুর্গার ছবির ঠিক পিছনে বসাবো। এই দেখুন বসালাম। এবার এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা আমার কেমন লাগছে। তো এটাকে একটু ঠিকঠাক করে নেব। ইরেজার টুল নিচ্ছি, ইরেজার টুল নিয়ে রাইট ক্লিক করে এখানে হার্ডনেস কমিয়ে নেব, একদম কম করে দিলাম। তারপরে অপাসিটিটা 50% আছে, আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, মোটামুটি 40% মতো রাখলাম। দিয়ে এইভাবে ক্লিক করে এখানে রিমুভ করে দিচ্ছি। দেখুন মানে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দিলাম ঠিকঠাক করে, যাতে আমার ঠিকঠাক বসে গেল। এবার বসিয়ে দিলাম যখন আকাশের ছবি হয়ে গেল। এর মধ্যে এবার আমি কাজ করছি, এই কোণাতে একটা শিবের ছবি দেব। তো মহাদেবের ছবি দিচ্ছি। চলুন আমি এখান থেকে মহাদেবের ছবি এখানে নাই, চলুন আমি নিয়ে আসি। তো নিয়ে আসছি, দেখুন কোথা থেকে নিয়ে আসছি। ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলাম। এবার আমি মহাদেবের ছবি, এটা একটা ছবি আছে আর একটা ছবি ছিল আমার কাছে, সেটা দিয়ে দেবো। এই ছবিটা দেব। চলুন এই ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটাকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দেবো এই কোণাতে। তো কোণাতে থাকলো মহাদেবের ছবি। আচ্ছা এটা থাক। এবার উপরে দেবো আমি একটা বর্ডার দেব। বর্ডার দিচ্ছি কিভাবে দেখুন, ফাইলে ক্লিক করে আবার ওপেনে ক্লিক করলাম, তারপর আমি একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডারটা আমি এরকম একটা বর্ডার নিয়ে নিচ্ছি। এই বর্ডারটা আমরা অনলাইন দোকানের জন্য ব্যানার ডিজাইনার তৈরি করেছিলাম। এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখুন এটা লেয়ারটা ঠিক উপরে যাবে। ঠিক এই দেখুন বর্ডার বসিয়ে দিলাম। বর্ডারটা পুরোটাই বসাবো, আমি চওড়া সাইজ আর বড় করব না, এটাকেই ডুপ্লিকেট করে নিচ্ছি। কন্ট্রোল দেবে জে প্রেস করব, যে আরেকটা এখানে এর পাশে বসিয়ে দিচ্ছি। এই দেখুন বসালাম। তারপরে এটাকে ঠিকঠাক করে আমি বসিয়ে দিচ্ছি, এইভাবে বসিয়ে দিলাম। দেখুন কাজটা যখন হয়ে গেল আরেকটা ডুপ্লিকেট করছি, দিয়ে এর উপরে আবার বসিয়ে দিচ্ছি। এই দেখুন কাজটা ঠিক এইভাবে বসাই আমরা। আরেকটি যদি আমি ডুপ্লিকেট করি, চলুন ডুপ্লিকেট না করে এটাকে আমি মার্জ করে নিচ্ছি। তো তিনটে করলাম, তিনটাকে আমি মার্জ করে নিচ্ছি। তিনটা লেয়ার মার্জ হয়ে গেল। এবার সাইজটাকে একটু বড় করে নিচ্ছি। চলুন এইভাবে সাইজটাকে বড় করে পুরোটাই দিয়ে দিলাম।
হয়ে গেল, বর্ডার হয়ে গেল। এর বর্ডারের মধ্যে আমি আরো কিছু অ্যাপ্লাই করব, সেটা নিয়ে আসছি। আমি একটা কোনো ফুল টুল দেওয়ার চেষ্টা করব। চলুন কোনো ফুল দেখা যাক। এই দেখুন, এই এলিমেন্টগুলো আমরা কিন্তু ইউজ করব, তো এলিমেন্টগুলো ইউজ করে কিন্তু ভালো লাগবে। চলুন এই ফুলটা দিচ্ছি। এই ফুলটা আমি নিয়ে চলে আসলাম, এর মধ্যে দিয়ে দেবো বর্ডারের মধ্যে। একটু সাইজটা জুম করে নিচ্ছি, কাজটা করতে আমার সুবিধা হবে। দেখুন, কন্ট্রোল টি প্রেস করে এবার এটাকে এনে এর মধ্যে বসে দিচ্ছি ফুলটাকে, আর একটু সাইজ ছোট করছি ফুলটা। এই দেখুন, দিয়ে এখানে বসালাম, কন্ট্রোল জে প্রেস করলাম, ডুপ্লিকেট হলো। তারপরে কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে এখানে নিয়ে চলে আসছি, মানে যে জায়গাতে নেক্সট স্টেপে বসবে ফুলটা। বসানো হয়ে গেল। এবার আমি সাইজটাকে ছোট করছি। দেখুন, ব্যানারের সাইজ ছোট করার পরে শিফট কন্ট্রোল অল্ট দেবে থেকে টি প্রেস করব, তো সাইজ দেখুন ফুলটা কিন্তু ঠিক ঠিক জায়গায় বসতে লাগলো। আদারটুক যদি মিসম্যাচ হয়ে যায় তা আবার কাজটা এভাবেই করে নেব। দেখুন কাজটা কিভাবে করছি, এভাবে একটু ঠিকঠাক করে বসিয়ে দেব, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই দেখুন বসিয়ে দিলাম, এই লেয়ারটাও একটু বসিয়ে দিচ্ছি, এই লেয়ারটা একটু বসিয়ে দিচ্ছি। ব্যাস, আমার আশা করি এবার ঠিকঠাক হয়ে গেছে। চলুন এবার আমরা কাজটা করছি, এই লেয়ারটার আবার ডুপ্লিকেট করছি। কন্ট্রোল দেবে জে করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে এখানে নিয়ে চলে আসছি আমি এই জায়গাতে। এই দেখুন নিয়ে আসলাম, বসিয়ে দিলাম। এবার শিফট কন্ট্রোল অল্ট টি প্রেস করব, দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। এই যে এইভাবে দেখুন, কন্ট্রোল জে ভালো করে বুঝবেন, কন্ট্রোল টি, তারপরে এখানে এনে জাস্ট এখানে বসিয়ে দিলাম। এভাবে আর একটা একটা করে করলেও করতে পারেন, তাহলে কাজটা সুবিধা হবে আপনাদের। এবার আপনার যেটা সুবিধা হবে, যেভাবে সেভাবে কাজটা করবেন। আমি কিন্তু এভাবে কাজটা করি, তাহলে এতে আমার কাজটা করতে সুবিধা হয়। এই দেখুন বসালাম, শিফট কন্ট্রোল এইভাবে বসিয়ে দেবো। আর যদি আপনারা একটা একটা করে করেন তাহলে কিভাবে করবেন সেটা বলে দিই। এই দেখুন ফুলটা বসিয়েছি, এই ফুলটাকে অল্ট চেপে রেখে আরেকটা নিয়ে আসবেন, এভাবে বসিয়ে দিবেন। এই যে এভাবে অল্ট কি চেপে রেখে এভাবে বসিয়ে দিবেন। এই যে এভাবে বসাবেন, তাহলে পারফেক্ট হবে। দেখুন অল্ট কি চেপে রেখে নিয়ে আসবেন, আর বসানোর সময় শিফট কি চেপে ধরবেন, এটা লাইন বাই লাইন যাবে। এই যে দেখুন লাইনটা দেখতে পাবেন। অল্ট কি চেপে ধরে কপি হয়ে যাবে, আর শিফট কি চেপে ধরে লাইন বরাবর হয়ে যাবে। এই যে লাইন বরাবর এইভাবে বসিয়ে দিতে পারেন। চলুন আমি মোটামুটি ফুলটা বসালাম। আচ্ছা, ফুলটা বসানো হয়ে গেছে, আমার বর্ডারটা বেশ ভালো লাগছে। এবার এই যে বর্ডারটা দিলাম, এই বর্ডারের লেয়ারটা অনেকটা লেয়ার হয়ে গেছে, পুরো লেয়ারটাকে আমি কি করব, একটা করে দেবো। তো দেখুন আমি 5 নম্বর লেয়ার করেছি, তো 5 নম্বর পুরো লেয়ারটাকে একটা করে দিচ্ছি। চলুন পুরো লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই, মানে মার্জ করে দিলাম। এখন বর্তমানে একটা লেয়ার হয়ে গেছে। এবার আমি এখানে বসাবো, ডান দিকে একটা এলিমেন্ট বসাতে পারি আমরা, সেটা ধরুন এইরকম এলিমেন্ট দেখাই আপনাদের। এলিমেন্টে আমি এইরকম একটা ছবি বসাচ্ছি। এই যে এখানে আমি কততম বর্ষ সেটা লিখবো, এই জন্য। এই যে দেখুন এগুলো কেটে দিই, ট্যাবগুলো দেখুন, ট্যাবগুলো আমি কেটে দিলাম। পুরো একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটা দেখেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন, আপনার ব্যানার ডিজাইন করে নিতে পারবেন দুর্গাপূজার। আপনার মতো থিম দেবেন, আমি আমার মতো দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমি কিভাবে সাজাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাজটা তো হয়ে গেল। এবার আমি এখানে শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব সেটা দেব। সেটা দেওয়ার জন্য এটাও আমার কাছে আছে, এটা নিচ্ছি। এটা নিয়ে এবার নিয়ে আসছি। দেখুন নিয়ে আসলাম, নিয়ে এসে এই ছবিটাও আমি ডাউনলোড করেছি গুগল থেকে। তো গুগল থেকে ডাউনলোড করে এটা ইউজ করছি। দেখুন এটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর সাইজটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে এইভাবে রেখে দিলাম। এই দেখুন রাখলাম, সাইজটাকে রেখে দেওয়ার পরে ঠিকঠাক করে এভাবে বসিয়ে দিলাম। আচ্ছা এই দেখুন এটা বসানো হয়ে গেল। বসানো হয়ে যাওয়ার পর এটাকে একটু কাজ করব, কাজটা দেখাই আপনাদের কিভাবে কাজ করছি। এই দেখুন এখানে আমার যে টাচিং হয়ে আছে সার্বজনীন, এই টাচিংটাকে আমি বাদ দিব। তার জন্য আমি চলে আসছি এখানে, একটা পলিগন টুল নিলাম, দিয়ে এখান থেকে আমি কাটিং করে নিচ্ছি। এখান থেকে একটু যাতে কাট মার্ক হয়, মানে যুক্ত যাতে না থাকে, ডিলিট করলাম। চলুন এবার কালার করতে সুবিধা হবে আমার। এই দেখুন কাজটা কালার কিভাবে করব। দেখুন কালার করার জন্য আমি এখান থেকে কালার প্যালেট থেকে কালার নিয়ে নিলাম, মনে করুন এটা রেড নিলাম। এবার রেড কালার নিয়ে এখানে নিচ্ছি আমি পেন্ট বাকেট টুল দিয়ে আমি এই টুলটার মধ্যে কালার করলাম, এটা কালার করলাম। এই যে কালার হয়ে গেল, এটাকেও আমি কালার করে নিচ্ছি। এই যে এইগুলো, তো
দেখুন একটা একটা করে আমি কালার করে নিলাম। এখানে যে পয়েন্টগুলো আছে এগুলোর কালার আমি রেড রাখছি। দেখুন ভালোভাবে বুঝবেন কাজগুলো কিভাবে কাজ করছি, পুরোটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। এবার দুর্গোৎসব লেখা আছে, এটার কালারটা আমি একটু চেঞ্জ করব। কালারটা ঠিক আমি একটু আলাদা কালার করব। এই ধরুন আমি এই ধরনের কালার রাখবো। তো এইরকম কালার রাখলে এরকম রাখবো, আর যদি মনে করুন অন্য কালার রাখবো তো অন্য কালারও রাখতে পারি। চলুন এটাও খারাপ লাগবে না, আশা করি। আমি এই ধরনের কালার রাখছি, চলুন এরকম কালার রাখছি। এই দেখুন এরকম কালার রাখলাম, ঠিক আছে। আপনারা চাইলে অন্যরকম কালার দিতে পারেন, আপনার সুবিধা মতো কাজটা করবেন। আমি এরকম একটা কালার দিলাম আপাতত, বুঝে গেল? আপনারা আপনাদের মতো কাজ করবেন। আচ্ছা, আমার এই কাজটা যখন হয়ে গেল, এই কাজটা হয়ে যাওয়ার পর আমি শ্রী শ্রী কথাটাও লিখবো। আমি দেখুন কিভাবে লিখছি। তো শ্রী শ্রী কথাটা আমি এখানে লিখবো, তার জন্য আমি টুল বক্স নেব, এই টাইপ টুল নেব, দিয়ে এখানে ক্লিক করে লিখে নেব। তো আমি লিখে রেখেছি অলরেডি শ্রী শ্রী কথাটা, এটা আমি নিয়ে চলে আসছি। দেখুন এভাবে নিয়ে চলে আসছি, এখানে বসিয়ে দিলাম। ব্যাস, আমি জাস্ট লিখে রেখেছি, কাজটা সুবিধা হবে আমার, এই জন্য এখানে আমি শ্রী শ্রী এই কথাটা লিখে দিলাম, থাকলো। এবার শ্রী শ্রী থেকে গেল, আমার দুর্গা উৎসব এই লেখাটাও হয়ে গেল। এবার কালার করি, চলুন এই শ্রী শ্রী লেখাটার কালারটা চেঞ্জ করে দিই। এটা তো টেক্সটে আছে, ইমেজ নাই। আমি এটার কালারটা করে দিচ্ছি, একটু আলাদা কালার করে দিচ্ছি। এই ধরুন রেড কালারই করে দিলাম। চলুন রেড কালার বা এই যে কালারটা দিয়েছি এই কালারটাই করে দিলাম, অসুবিধা নাই। চলুন রেডটা মানাবে, রেড দিই। আচ্ছা দিলাম। আচ্ছা মোটা একটু করে দিই, চলুন মোটা করে দিচ্ছি একটু, আর একটু ভালো লাগবে। ঠিক মোটা ভালো লাগছে না, পাতলাই ঠিক আছে। চলুন এই ঠিক আছে। আচ্ছা দেখুন শ্রী শ্রী এটা তো হয়ে গেল কাজ আমার। এবার এটার উপরে একটু কাজ করতে হবে, সেটা কাজটা কিভাবে কাজ করছি দেখুন। এবার লেয়ারটাই ওপেন করলাম, লেয়ারে এসে যে দুর্গা উৎসব লিখলাম এই লেয়ারটাই আসলাম, দিয়ে লেয়ার স্টাইলে ক্লিক করে ড্রপ শ্যাডো দেব। ড্রপ শ্যাডো দেব আমি এই ধরনের একটা কালার দিয়ে দিচ্ছি। কালারটা ঠিক আছে, এটাও কালার খারাপ লাগবে না। চলুন এরকম কালার দিচ্ছি, আর আমি দিয়ে দিচ্ছি স্ট্রোক দিচ্ছি। স্ট্রোক দেখুন আমি হোয়াইট কালারের স্ট্রোক দিয়ে দিলাম। চলুন এরকম একটা কালার দিয়ে দিলাম, ওকে করলাম। এটাতেও ঠিক আমি কালারটা দিয়ে দিচ্ছি। চলুন এটাতেও ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি আর স্ট্রোক দিয়ে দেবো। এই স্ট্রোক দিয়ে দিলাম। ব্যাস আমার এই কাজটাও হয়ে গেল। তাহলে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এখানে লিখবো বর্ষ দ্বিতীয় বর্ষ, এটা লিখবো। এটা লেখার জন্য আমি চলে আসছি, এখানে দেখি লেখা আছে কিনা। আচ্ছা এখানে লেখা আছে, এই লেখাগুলোকে আমি নিয়ে নিচ্ছি। চলুন এটাকে নিয়ে নিচ্ছি, এখানে বর্ষ লিখে দিলাম। আমার একটা একটা করে কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমি লেখাটা লিখে রেখেছি যাতে সময় বাঁচানো যায়, না তো লিখতে সময় লাগবে, আপনাদের এই ভিডিওটা দেখতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি, কোথায় সাজাবো কোথায় লিখবো এই পজিশন অনুযায়ী আমি লিখে রেখেছিলাম প্ল্যানিং করে। এই দেখুন এই আমাদের কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে এখানে আমি সাজাবো, এই অংশটাকে সাজাবো। তো সাজাচ্ছি কিভাবে দেখুন। সাজানোর জন্য আমি এখানে কিছু ফুল দিব, ফুলের ছবি দেব আমি। এই ধরনের কিছু ফুল টুল আছে, এই যে ফুল আছে, এটা একটা ফুল আছে। চলুন এটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন ফুল, এখানে ফুলের ছবি দিলাম। চলুন বিভিন্ন রকম ফুল আছে, দেখতে ভালো লাগবে। একটু সাইজটাকে ছোট করলাম ফুলটার, দিয়ে আমি এরকম জায়গাতে দিয়ে দিলাম। এই যে ফুলটা দিয়ে দিলাম, ফুল দিলাম। এর উপরে আমি আরো কিছু ফুল দিয়ে দেবো। চলুন এই ফুলটা বাদ দিই, এবার আমি আরো একটা ফুল নিয়ে আসবো। বিভিন্ন রকম ফুলগুলো দিয়ে দিচ্ছি। চলুন এটা একটা ফুল আছে, এই ফুলটাও দিয়ে দিব। এটা ফুল দিয়ে দিচ্ছি, সাইজ অনেক বড়। এটাকে সাইজটাকে ছোট করলাম, সাইজ ছোট করে এর উপরে বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি। চলুন এটা একটা ফুল দিলাম। এবার আমি আরো কিছু ফুল দিয়ে দিচ্ছি। এরকম একটা ফুল দিই। চলুন গাঁদা ফুল খুঁজি, এর মধ্যে প্রচুর ফুল আছে। দেখুন এই এলিমেন্টের মধ্যে প্রচুর ফুল আছে, যেগুলো আমাদের দরকার হয় সব রকম এলিমেন্ট এখানে জোগাড় করেছি। দেখুন তো এই ফুলটা আমি দিচ্ছি, গাঁদা ফুলটা। এর আগের বছর আপনাদেরকে ব্যানার ডিজাইন শিখিয়েছিলাম, সেই ব্যানারের ছবিগুলোই আছে। ওই ছবিগুলো দিয়েই আমরা কিন্তু এবার একটু অন্যরকম টাইপের ডিজাইনটা টানছি। এই দেখুন এটা হয়ে গেল। এটার ওপরে আমি আরো কিছু ফুল দিয়ে দিচ্ছি, এইভাবে ভর্তি করে দিলাম। এই কাজটা হয়ে গেল। এবার এই কাজের মধ্যে আমি একটা ছবি দিব।
চলুন আমি এখানে কিছু ছবি দিয়ে দিচ্ছি, যেমন কলার গাছ। হ্যাঁ, কলার গাছটাও দিয়ে দিচ্ছি। চলুন কলার গাছ এখানে দিয়ে দিই। সাইজ অনেক বড়, সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। সাইজ ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন সাইজটাকে অনেক ছোট করে নিলাম। ছোট করে এই জায়গাতে আমি ঠিক বসিয়ে দেবো, এরকম জায়গাতে বসাচ্ছি। দেখুন ঠিক আছে, এরকম জায়গাতে বসিয়ে দিলাম। এতটা বসিয়ে দেওয়ার পর এই যে জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাকে আমি অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট কীভাবে করছি সেটাও দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এই কাজটা হয়ে যাওয়ার পরে আমি অ্যাডজাস্ট করব। তো এখানে কিছু ফুল টুল দিয়ে আরও ফিল করে দেব। দেখুন আমি ফুল দিয়ে দিচ্ছি, কিছু এই ধরনের ফুল দিয়ে দিচ্ছি। ধরুন এটা একটা ফুল আছে, এটা দিতে পারি, কিংবা এই ফুলটাও দিতে পারি। আরও কিছু ফুল আছে, এই যে এইরকম ফুল আছে, দারুণ আছে। চলুন এই ফুলটাই আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পদ্ম ফুল। এই পদ্ম ফুলটা সাইজ ছোট করে এখানে বসিয়ে দিচ্ছি এই জায়গাতে। দেখতে ঠিকঠাক মানিয়ে গেল দেখুন জায়গাটা। যখন এই ফুলটাও আমি দিয়ে দিলাম, এই ফুলটা দেওয়া হয়ে গেল, এর মধ্যে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে একটা শঙ্খ দেব। শঙ্খর আমি ছবি ডাউনলোড করলাম কয়েকদিন আগে, এই যে ছবিটা, এটাও দেখতে আশা করি ভালো লাগবে, এই জন্য আমি শঙ্খটাও দিয়ে দিচ্ছি, এখানে দেব। এই দেখুন কত সুন্দর একটা শঙ্খ। এই শঙ্খটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই দেখুন আর একটু সাইজ ছোট করে এখানে আমি দিয়ে দিলাম। ব্যাস থাক, এটা একটা নতুন ডিজাইন হয়ে গেল এই শঙ্খটা দিয়ে। এই জায়গাটা, এই কাজটা আমার হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখানে আর একটা থিম দিব, মানে কমিটির নাম লিখব। তো কমিটির নাম লেখার জন্য আমি একটা থিম ইউজ করব। ধরুন এইরকম একটা গোল সার্কেল নেব, দিয়ে এখানে আমি ইউজ করব। এখানে আচ্ছা, সে ট্যাবগুলো কেটে দিই, অনেকগুলো ট্যাব হয়ে গেছে। ট্যাবগুলোকে দেখুন কেটে দিলাম, দরকার নাই। এই ছবিটা এখানে বসাবো। কিভাবে বসাচ্ছি দেখুন, কন্ট্রোল টি দেবে থেকে এইভাবে সাইজটাকে রিসাইজ করে নিচ্ছি, বড় করে নিলাম, এই জায়গাতে বসিয়ে দিচ্ছি এইভাবে। এই যে দেখুন এইভাবে কিন্তু আমি বসিয়ে দিলাম, দেখতে পেলেন? তো এই যে বসালাম, এটাকেও আমি পিছনে নিয়ে চলে যাই, লেখাটার পিছনে। চলুন এটাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি। লেখাটার পিছনে করলে এই লেখাটাকে উপরে করে দিই। চলুন এটাকে কোথায় আছে, এই লেয়ারটা আমি উপরে নিয়ে চলে আসছি, তাহলে তো হয়ে যাবে। ব্যাস, তাহলে উপরে হয়ে গেল, দেখতে ঠিকঠাক লাগবে। আচ্ছা, আর এই ফুলটা ঠিক আছে থাক, অসুবিধা নাই। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আর একটা কাজ করব। দেখুন এটাকে একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, আর একটা কাজ করছি, এখানে কিছু মডেলের ছবি দিয়ে দিচ্ছি। মডেলের ছবি আমি দিচ্ছি, দেখে নিন কিভাবে আমি কাজ করছি। এরকম একটা মডেলের ছবি দিয়ে দিচ্ছি। এই ছবিটাকে নিয়ে এসে এখানে বসিয়ে দেব এই জায়গাতে। এই যে একটু সাইজটাকে বড় করে দিই, বড় করে দিলাম, দিয়ে এরকম জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি এই মডেলের ছবি, এখানে বসিয়ে দিলাম। ব্যাস, তাহলে তো দেখতে ভালো লাগবে। এই দেখুন কাজটা হয়ে গেল। এতটা কাজ যখন হয়ে যাচ্ছে আমার, এখানে বসালাম, ব্যাস মডেলের ছবি হয়ে গেল। আর এই ছবিটাকে, এটাকে আর একটু আমি বড় করে দিলাম ঠিকঠাক করে, এখানে বসলাম। এই কাজটা আমার কাজ কমপ্লিট হয়ে গেল। দেখুন এই জায়গাটা যখন কমপ্লিট হয়ে গেল, কেমন দেখুন এই জায়গাটা আমার একটু ফাঁকা ফাঁকা লাগছে, এখানে একটু কিছু দেওয়া দরকার। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। এই যে লেয়ারটা আছে, এই লেয়ারের ঠিক নিচে, বা আমি নিচের লেয়ারে চলে আসবো। নিচের লেয়ারে এসে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। চলুন কোনো একটা ফুল টুল, এইরকম একটা ফুল দিয়ে দিচ্ছি। ফুলটা নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। ব্যাস, এই ফুলটাকে এখানে বসিয়ে দেবো। দেখুন আমি অ্যাডজাস্ট করে কিভাবে মানিয়ে দিচ্ছি। দেখুন একটু সাইজ বড় করে দিলাম, তারপরে জায়গাটা আমার পূরণ লাগবে। দেখুন এই যে কাজটা হয়ে গেল। এবার আমি কি করব, এটাকে অপাসিটি কমিয়ে দেবো। এখান থেকে অপাসিটিটা হালকা করে দিলাম, হালকা হয়ে থাকলো। আচ্ছা এরকম থাকলো। দেখুন হালকা করে দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে, তাহলে একটু দেখতে ঠিকঠাক লাগবে। এই যে কাজটা হয়ে গেল। এই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখানে লিখবো ঠিকানা এগুলো লিখে দেব। তো আমি একটা শেপস নিয়ে নিচ্ছি। চলুন এই শেপসটা, এটা আছে লেয়ার, এই লেয়ারটা দেখুন, লেয়ার দেখে দেখে কাজ করবেন সবসময়। তো লেয়ার দেখে কাজ করলে আমাদের কাজটা সুবিধা হবে। দেখুন একটা শেপস নিচ্ছি, শেপস নিয়ে এই জায়গাতে আমি একটা শেপস দিয়ে দেবো, মানে সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য এই জায়গাতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমন্ত্রণ জানানোর জন্য। কালার ঠিক আছে, এটাই কালার থাক, অসুবিধা নাই। তাহলে এখানে আমন্ত্রণ জানানো হবে, আর এখানে কমিটির নাম লেখা হবে। চলুন
এবার লেখাগুলো নিয়ে চলে আসি, লেখাগুলো আমি এখানে রেখেছি, এখান থেকে নিয়ে চলে আসবো। এটা তো নিয়ে নিয়েছি, চলুন পরিচালনায় এটাকে নিই, এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে এসে এখানে রেখে দিচ্ছি এই জায়গায় পরিচালনা হয়ে গেল। এবার আমি ধুলিয়ান বাজার এটাকেও নিয়ে নিচ্ছি, এটাকেও নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এই জায়গাতে ধুলিয়ান বাজার কমিটি, বাস ঠিকঠাকই আছে সাইজ দেখুন। এবার আমরা কাজ করব, শিব মন্দির লেখা আছে, এই লেখাটাকেও আমি এখানে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এই জায়গাতে থাকলো ঠিকানা। আচ্ছা একটু নিচে করি, জায়গা যেহেতু আছে আমাদের টেনশন নাই। এটাকে কমিটির নামটাকে আর একটু সাইজ বড় করে দিই, পারলে যতটা পারা যায় বড় করলাম কমিটির নাম। আর লেখাটা ঠিকানা নিচে থাকলো, আর পরিচালনায় এই লেখাটাকে এখানে থাক, এটা ঠিক আছে। এর নিচে আন্ডারলাইন দিলে দিতে পারি, দেখতে ভালো লাগে, থাক এখন আপাতত থাকলো, বসিয়ে দিই তারপরে দেখছি। আর এই লেখাটা পুজো, এটা আমি নিচে রেখে দেবো এভাবে, এটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকে শেপসটাকে আর একটু বড় করতে হবে, আমি একটু হালকা বড় করে দিচ্ছি, তাহলে ঠিকঠাক লাগবে। দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার এখানে ড্রপ সাইডও দিব, তাহলে কাজটা হয়ে যাবে। ড্রপ সাইডও দিচ্ছি, দেখুন কিভাবে। এখানে যাচ্ছি লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডোতে গিয়ে আমি এখানে ড্রপ শ্যাডোর কালার করব ব্ল্যাক করলাম। আর সাইজটাকে কমিয়ে দেব এভাবে হালকা, স্প্রেডটাকে কমাবো, ডিস্টেন্সটাকে হালকা কমিয়ে দেবো, সাইজ বাড়াবো অসুবিধা নাই, স্প্রেড কমাবো। এই যে এরকম হালকা ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি, দেখবেন অ্যাডজাস্ট করে কোনটা ভালো লাগছে সেই হিসাবে দেবেন। ঠিক আছে, এটা আমি দিলাম, দেওয়ার পর ওকে করলাম, তাহলে ড্রপ শ্যাডো হয়ে গেল। এই যে ড্রপ শ্যাডোটা হলো, এটাকে আমি কপি করে নেব, কপি লেয়ার স্টাইল। তারপর এই যে এই বাজার ধুলিয়ান বাজার লিখলাম, এই লেয়ারের উপরেও পেস্ট করে দিচ্ছি, দেখুন এই পেস্ট লেয়ার স্টাইল। তাহলে আমার ড্রপ শ্যাডো আবার দেওয়া হয়ে গেল। এই যে পেস্ট করে দিচ্ছি, এই কন্ট্রোল দেবে ভি, এই যে পেস্ট। দুর্গা পূজা মণ্ডপে এটাতেও আমি পেস্ট করে দিচ্ছি, দেখুন এই পেস্ট করে দিলাম, তাহলে ড্রপ শ্যাডো হয়ে গেল দেওয়া। এবার এই যে জায়গাটা হয়ে গেল আমাদের কিন্তু দুর্গাপূজার ব্যানার ডিজাইন রেডি।